रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो विदेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद अन्ये जे वै च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वांस्तां प्रणमाम्यहम्। ঠাকুরমা স্বামীজি মন্দিরস্থ সব দেবদেবীদের প্রণাম জানাই। ভক্তবৃন্দকেও শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানাই। শ্রীরামকৃষ্ণদেব বলতেন তিনটি জিনিস জেনে রাখো বা জানা প্রয়োজন, জানলেই হবে, এই ধরনের কথা তাঁর। বলছেন আমি কে, তুমি কে, আমার সাথে তোমার কি সম্পর্ক, এই তিনটি বিষয় জানা দরকার। আমি দুভাবে বলতে পারি যে আমি অর্থাৎ ভক্ত, আমি কে, আমার স্বরূপ কি, তিনি কে, ঈশ্বরের স্বরূপ কি, ইষ্টদেবতা বা অবতারের স্বরূপটি কি, আর আমাদের মধ্যে কি সম্পর্ক, এই তিনটি বিষয় জানা দরকার। উপনিষদেও আছে তমেবৈকম জানথ আত্মানম অন্য বাচো বিমুঞ্চথ অমৃতত্বস্য এষ সেতু। অমৃত লাভের এই উপায়, এই পথ যাত্রা। তুমি কে নিজেকে জানো, এই তুমি আত্মাই, তোমাকে নিজেকে জানাটা বিশেষ প্রয়োজন। ঠাকুরের উপদেশ পড়লে পাই নিজেকে না জানলে ঈশ্বর সম্বন্ধে ধারণা হয় না। আমি যদি নিজেকে কেবল দর্পণে যে ছবিটি দেখি বা ফটোগ্রাফে যেটা দেখি সেইটি যদি আমি ভাবি, তাহলে ঈশ্বর সম্বন্ধেও ধারণা হবে না। প্রথমটা তো নিজের সম্বন্ধে ভুল ধারণা হলো যে আমি রক্ত মাংসের ঢেলাটি কেবল, কিন্তু আমি তো তা নই। বেদান্ত বলছেন, উপনিষদ বলছেন তুমি অবস্থাত্রয় সাক্ষী পঞ্চকোষ বিলক্ষণ আত্মা। নির্বাণ ষটকমে আছে মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্র জিভে ন চ ঘ্রাণ নেত্রে ন চ বোম ভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবো অহম শিবো অহম। এরকমের 6টি স্তবকে বা শ্লোকে আচার্য শঙ্কর আমাদের স্বরূপ নিয়ে আলোচনা করেছেন। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি অহংকার নই, আমি চিত্ত নই, আমি প্রাণ নই, এসব কিছুর পারে। ঠাকুর বলছেন পেঁয়াজের খোসা ছাড়ালে যা হয় তাই, অর্থাৎ প্রথমে একটা খোসা ছাড়াও, তারপরে আরেকটা খোসা ছাড়াও, আরেকটা খোসা ছাড়াও, শেষ পর্যন্ত কি পাবে? কিছুই নেই। কিছু কি নেই? আসলে আছে। যিনি ছিলেন ভেতরে তিনিই আছেন। আমি মাঝে মাঝে ভাবি ভেতরে একটা ক্ষুদ্র আমি আছে। পেঁয়াজটা নিজেকেই ওই ছোট্ট পেঁয়াজ বলে ভেবেছিল, তার ভেতরেও একটা আকাশ আছে ছোট্ট, সেইটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিল। যেই তার আবরণগুলো খসে গেল, অহংকার অভিমান, এই মন বুদ্ধি চিত্ত অহংকার প্রাণ, সেটিকেই আবার অন্যভাবে বলা হয়েছে পঞ্চকোষ। অন্নময় কোষ মানে শরীর, প্রাণময় কোষ প্রাণ শক্তি, আর মনোময় কোষ মনের আবরণ, বিজ্ঞানময় কোষ বুদ্ধির আবরণ। কি বুদ্ধি ছেলেটির, আমার কত বুদ্ধি, আমার বন্ধুর বুদ্ধি কম। এই রকমের আমাদের গোপাল ভাঁড়ের গল্প পাওয়া যায়। মন্ত্রী সবসময় ভাবছেন তার বুদ্ধি বেশি, গোপালকে টক্কর দেবার চেষ্টা করছেন, গোপালকে পেরে উঠছেন না। সেরকম বুদ্ধির একটা লড়াই হয়, বুদ্ধিটা একটা আবরণ। তো এইগুলি 4টি আবরণ হলো অন্নময় মানে শরীর, প্রাণময় মানে প্রাণ শক্তি, মনোময় মন, আর
বিজ্ঞানময় বুদ্ধির শক্তি, বুদ্ধির আবরণ, এইগুলি ছাড়িয়ে গেলে কি পাওয়া যাবে? এটি বোঝা যায় আমরা যখন জেগে থাকি তখন 5টা কোষই সক্রিয় থাকে, আমরা বুঝতে পারি। আমি জেগে আছি, অন্নময় কোষটাও দেখতে পাচ্ছি, প্রাণময় কোষ প্রাণবায়ু চলছে বুঝতে পাচ্ছি, মনোময় কোষ মনের খেলাধুলো দেখতে পাই, তেমনি বুদ্ধির খেলা দেখি। এই 4টি ছাড়িয়ে গেলে আসলে যখন ঘুমিয়ে পড়ি, খুব ভালো ঘুম হয়, যাকে বলে ডিপ স্লিপ, সাউন্ড স্লিপ, সেই সময়ে আমার এইগুলি সব খসে যায়, কিন্তু সত্যটাকে তখনও পাই না। ওই জায়গাতেই 4টি জামা ছাড়িয়ে গেলে হালকা হয়ে গেলাম আমি, কিন্তু একটা জামা থাকে, সেই জামাটি শেষ জামা, সেটাকে বলে অজ্ঞানের আবরণ, কিন্তু সেটা আনন্দের অবস্থা। এই আনন্দময় কোষ সেই জন্যে বলা হয়, শেষ কোষটা হলো আনন্দময় কোষ। সেখানে খুব সামান্য ব্যবধান থাকে আমাতে আর এই আমার বর্তমান অবস্থায় আর আসল অবস্থায়, রিয়েল ম্যান, অ্যাপারেন্ট ম্যান। আমি নিজে খুব কাছে পৌঁছে গেছি, আমার নিজেকে ছুঁতে পারছি না, যেন সামনে একটা ঢাকা রয়েছে, পর্দা রয়েছে, সেটা হলো অজ্ঞানের আবরণ। এটা আছে, এই অবস্থায় আমি আনন্দ অনুভব করি। ঘুম থেকে উঠে বলি খুব আনন্দে ছিলাম। 10 মিনিটও যদি ডিপ স্লিপ হয়, এটাকে সুষুপ্তি বলে বাংলায়। সুষুপ্তি হলে তখন মানুষ সবাই তার অভিব্যক্তি প্রকাশ হলো, আমি খুব আনন্দে ছিলাম, খুব সুন্দর ঘুমিয়েছিলাম। এটাও যদি চলে যায়, এই লাস্ট অজ্ঞানটা, তাহলেই আত্মজ্ঞান হয়। সেজন্য বললেন পঞ্চকোষ বিলক্ষণ আত্মা। বিলক্ষণ মানে পৃথক। আমি অন্নময় কোষ নই, শরীর নই। আমি প্রাণময় কোষ নই, আমি প্রাণ নই। আমি মনোময় কোষ নই, মন নই। বিজ্ঞান নয়, বিজ্ঞানময় কোষ, আমি বুদ্ধি নই। তেমনি আমি আনন্দময় কোষটাও নই, অজ্ঞানের আবরণটুকুও নই। এই 5টির পারে যা তাই আমি। এইটি ধ্যান, গভীর ধ্যানে, সমাধিতে মানুষ অনুভব করে। এইটিকেই জানা, ঠাকুর বলছেন, এইটি জানো। আর আমি কে? ঈশ্বর, ঠাকুর স্বয়ং, তিনিও তাই। আসলে তিনি নিজে বিশিষ্টাদ্বৈতবাদের কথা বলতেন বেশি, কিন্তু বলতেন হনুমানজির কথা। হনুমানজি বলতেন, বীর হনুমান, যে আমার 3টি অবস্থায় 3 রকমের অনুভব হয়। কখনো মনে হয় তুমি প্রভু, আমি দাস। কখনো মনে হয় তুমি পূর্ণ, আমি অংশ। কখনো মনে হয় আমি আর তুমি এক, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। এইটি আসলে স্বরূপ। 3টি স্বরূপ, 3টি মনের অবস্থায়, 3 রকম অবস্থায়। সবাই তো আর অদ্বৈত চিন্তা করতে পারবেন না। সেই জন্যে এই চিন্তা যে তিনি প্রভু, আমি দাস, এটাই রিলেশন, সম্পর্ক। তারপরে বললেন তুমি পূর্ণ, আমি অংশ, তুমি 100, আমি 10, আমি 5, আমি 1, আমি 2, এই রকমের। তারপরে আমি আর তুমি অভিন্ন। গভীর ধ্যান হলে তখন মানুষ নিজের ইষ্ট দেবতার সাথে নিজেকে অভিন্ন মনে করে, নিজেকে ভুলে যায়। আমি মলে গুছিবে জঞ্জাল, সেই অবস্থাটি হয়। তখন জঞ্জাল সব চলে যায়, স্বার্থপরতা চলে যায়, পশুভাবগুলো চলে যায়, ষড়রিপু থেকে মুক্ত হয় মানুষ। তখন আস্তে আস্তে নিজেকে ঈশ্বরের সাথে অভিন্ন দেখে। মা অবতার শক্তি, তবুও মায়ের কথা বলতে হয়। মা ধ্যান করছেন, বলছেন আমার হাত কোথায় গেল, পা কোথায় গেল। যারা খুব পুরনো ভক্ত, প্রাচীন ভক্ত, ঠাকুরের সন্তান বা তাঁদের সন্তান, তাঁদেরও ধ্যানে এই রকমের অনুভূতি হয়, অনুভূতি হতো যে আমি যেন হারিয়ে গেছি, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তখন আমি আমার সেই স্বরূপের সাথে একীভূত হয়ে গেছি। এইগুলি খুব কঠিন, কিন্তু এগুলি আদর্শ। আবারও সম্পর্ক সম্বন্ধে ভাগবত আদি গ্রন্থে আছে, এই ভক্তিশাস্ত্রে আছে 5 রকমের সম্পর্ক: শান্ত, দাস্য, সখ্য,
বাৎসল্য, এরকমভাবে 5টি অবস্থার কথা। এইগুলি সবই যা শব্দগুলি বলছি সব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একাধিকবার ঠাকুরের মুখে উচ্চারিত হয়েছে। তো তিনি নিজের স্বরূপ নিজে বলে গেছেন। ঠাকুর আরও নিজের স্বরূপ বলেছেন, এই অবতার লীলা যাঁরই নিত্য তারই লীলা। ঈশ্বর নিরাকার, ঈশ্বর যেন নিত্যের মতো উদাহরণ। তিনি নিত্য, শরীরে নেই, আবার তিনি লীলা করতে এসেছেন শরীর ধারণ করে। এই অবতারে, ঠাকুরের অবতারে, ঠাকুর বলছেন নিজ মুখে যাওয়ার আগে কাশীপুরে, নরেনকে তোর এখনো সংশয় গেল না? যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। রামকৃষ্ণ শরীরে যিনি আবির্ভূত হয়েছেন তিনি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই রাম লীলা করে গেছেন। কৃষ্ণ অবতারে দাপরে তিনি ওই বসুদেব দেবকীর সন্তান হয়ে এসেছিলেন। কি সংগ্রাম হয়েছিল সেই জন্মের আগে, কত কঠিন পরিবেশে জন্ম হলো। এও যেন দৈবী লীলা। সেই লীলা সংগঠন করতে তিনি এলেন দাপরে। আবার তিনি এলেন এই কলিযুগে 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি কামারপুকুরে জন্মালেন। গয়া ধামে তার বাবা স্বপ্ন পেলেন, মধ্যরাত্রে প্রায়, তার আগের দিনে পিণ্ডদান হয়ে গেছে, শ্রাদ্ধাদি করেছেন পূর্বপুরুষের উদ্দেশ্যে। আর নারায়ণ বলছেন দেখা দিয়ে, শঙ্খচক্র গদাপদ্মধারী স্বপ্নে, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, আমি তোমার গৃহে পুত্ররূপে জন্মগ্রহণ করব। তিনি যদিও যাননি, কারণ তখন সেই রকম অবস্থা ছিল না। তার আগে জমিদার রামানন্দ রায়ের হয়ে প্রজার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে তিনি যাননি। সেই জন্যে সব জমি বাড়ি সব নিয়ে নিয়েছিলেন ক্রোক করে জমিদার। সেই অবস্থাতেই ভগবানের কিন্তু আবদার, আমি আসবই তোমার বাড়িতে। এলেনও তিনি, সেই জন্যই গদাধর নাম হলো। এবং সেই গদাধারী ভগবান তিনি রামকৃষ্ণ রূপে, শিশু গদাধর রূপে জন্মগ্রহণ করলেন। অবতার আসছেন, অবতারের আসার সংকেত পেলেন বাবা, তেমনি মাও সংকেত পেয়েছিলেন। যোগীদের শিব মন্দিরে তাঁর দর্শন হয়েছিল, এগুলি ভক্তমাত্রেরই জানা। সেই জন্যে গীতাতে ভগবান বলেছেন দুটি কথা, যে যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন আমি অবতীর্ণ হব নর শরীরে। আমার জন্ম এবং কর্ম সবই দিব্য, অলৌকিক। এটি যে জানবে, যে অনুভব করবে, তার আর পুনর্জন্ম হবে না। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আরও সেখানেই বললেন, জন্মকর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি পাণ্ডব। যেগুলি বাংলায় বললাম সেগুলি এই সংস্কৃততে বলা হলো গীতা ভগবান শ্রীকৃষ্ণ মুখে কথিত। এইটি আমরা দেখি, বা যুগে যুগে অবতার এসেছেন আমাদের এই ধরাধামে আমাদের কল্যাণের জন্যে। আমরা ভুলে যাই এই সত্য। রাজা মহারাজ বলছেন, একজন এলেন ঠাকুরের কাছে, স্বামী ব্রহ্মানন্দের লেখা যে ঠাকুরের উপদেশ আছে সেই বইটিতে পাওয়া যায়। একজন এসে বলছেন, ঠাকুর আমাকে এক কথায় ধর্ম কথা বলুন, এক কথায় বলুন। তিনি বললেন একটি কথাই, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটুকু ধারণা করো। এই যে সত্যটা খুব ছোট। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থকোটিভি ব্রহ্মসত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। এটি আচার্য শঙ্করের কথা। এই যে ছোট্ট কথা, ঈশ্বর বস্তু আর সব অনিত্য, ঈশ্বরই নিত্য পদার্থ ঠাকুরের মুখে বারবার উচ্চারিত হয়েছে। এই সরল সহজ কথাটি মানুষ ভুলে যায় মায়ার প্রভাবে। মায়া মানে আসলে টোটাল অজ্ঞান। এই অজ্ঞানের আবরণে আমরা ভুলে যাই সত্যটাকে। সত্যটাকে মিথ্যা বলে মনে করি, মিথ্যাটাকে সত্য বলে মনে করি।
এটা দড়িকে অন্ধকারে সাপ বলে মনে করি, মাঝে মাঝে ঠিক উল্টোটাও হয়, সাপটাকে দড়ি বলে মনে হয়, ভয় না পেয়ে পায়ে আঘাত করি, সাপের কামড় খাই, এরকম হয়। মিথ্যাটাকে সত্য বলে মনে হয়, একবারে নিজেদের লাইফে দেখলেই বোঝা যায়। যেটাকে ভালো ভেবেছিলাম সেটা দেখলাম বিষের মতো, আবার যেটাকে খারাপ ভেবেছিলাম সেইটি দেখলাম ভালো। তো সেই রকমই এই বস্তু, ঈশ্বর একমাত্র সত্য, বাকি সব অসত্য, মানে মিথ্যা নয়, অনিত্য, বেশিক্ষণ থাকে না, আজ আছে কাল নেই। খুব সুন্দর কাহিনী আছে উপনিষদে, কঠোপনিষদে। নচিকেতাকে যমরাজ ভোলাতে চেয়েছিলেন, 3টি বর চেয়েছিলেন, সোজা সোজা 2টি বর চেয়েছিলেন। প্রথম বরে বলেছিলেন, আমি বাবা আমার এই কদিন যেন ভালো নিদ্রা যান এবং আমি ফিরে গেলে চিনতে পারেন। দ্বিতীয়বারে বলেছিলেন, স্বর্গে যাওয়ার রাস্তা কি, কী উপায়ে স্বর্গে যাওয়া যায়। যমরাজ এগুলি সব বলে দিলেন। একটা বাড়তি বর দিলেন, স্বর্গে যাওয়ার যে পথ বা যোগ্য সেটি তোমার নামেই সূচিত হবে এখন থেকে, নাচিকেত যোগ্য। তৃতীয়বারে উনি চেয়েছিলেন, কেউ কেউ বলে মৃত্যুর পরে সব শেষ হয়ে যায়, কেউ বলে না মৃত্যুর পরে দেহান্তর আছে, কোনটি সত্য আমাকে বলে দাও। যমরাজ তাকে ভোলাবার জন্যে বলেন, দেখো বাবা, তুমি ছোট ছেলে, এইগুলি না জেনে অন্য কিছু জানো, দেবতারাও এইসব জানতে চায় না। যমরাজকে তিনি উত্তর দিলেন সোজা, এই প্রশ্নের উত্তর তুমি ছাড়া আর কেউ ভালো জানে না, তুমি তো মৃত্যুর দরজায় আছো, মৃত্যুর অধিপতি, বলতেই হবে আমাকে। সেই সময় নচিকেতাকে সহজে দিলেন না, বলেন হাতি নাও, ঘোড়া নাও, জমি নাও, যত খুশি জমি নাও, আর অপ্সরাদেরও নাও, তারা তোমাকে মাঝে মাঝে নাচ গান করে খুশি করে দেবে। তিনি একবারে এত তুচ্ছতাচ্ছিল্য করলেন, বলেন স্বভাবা মর্তস্য যদন্ত কৈতৎ। তালে বস ব মানে স মানে হচ্ছে আগামীকাল, স অভাবা স্বভাবা, আগামীকালও এগুলি থাকবে কিনা সন্দেহ। আজকেই আমরা কথা বলছি, এমনও হতে পারে আমাদেরই মধ্যে একজন আজকে রাত্রেই শেষ হয়ে গেলেন। আমাদের ওখানে একজন মন্ত্র নিয়েছিলেন, বাগীশানন্দজির কাছে মন্ত্র নেওয়ার পরেই প্রসাদ নিয়ে যখন বাইরে যাচ্ছেন, দরজার কাছাকাছি পৌঁছেই হার্ট অ্যাটাক হয়ে গেল এবং নিয়ে যাওয়া হলো ব্রড ডেড হাসপাতালে। আরেকজনেরও যাওয়ার মতোই হয়েছিল, কিন্তু তাকে আমার রূপম মহারাজ চট করে সেবা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলেন। পরে আবার কয়েকদিন পরে উনি এসে দীক্ষাও নিয়ে গেলেন। সত্যি আজ আছে কাল নেই। নচিকেতা বললেন, স্বভাবা মর্তস্য যদন্ত কৈতৎ, মর্তের যা কিছু জিনিস আগামীকাল থাকবে কিনা সন্দেহ। যে কোনো জিনিসই, একটা গাছ আছে বড়, দেখা যাবে হঠাৎ একটা ঝড় হলো, সেই বড় শক্ত গাছটা পড়ে গেল, কালকে নেই, আজকে আছে, অন্তকৈতৎ। তারপরেও বলবেন, অপি সর্বম জরয়ন্তি তেজ, সব শক্তি হরণ করে দেয় এগুলি। পার্থিব বস্তু, ভোগের বস্তু আমাদের দুর্বল করে দেয়। এইভাবেই বললেন, তবৈব বাহা তব নিত্য গীতে, এই তোমার জিনিস, ভোগের জিনিসগুলি তোমারই থাক। এই যে নাচ গান করে অপ্সরারা, এরা তো তোমার অধীনেই আছে, আমাকে দিতে হবে না বাবা, তুমিই রাখো, আমি নেব না। তারপরেই উনাকে আত্মজ্ঞানের রাস্তায় আনলেন, যমরাজ দিলেন। উনি আত্মজ্ঞান ছাড়া আর কিচ্ছু চান না। এটি আসলে ঘটনা, আর এটিই সত্য। বলছিলাম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আরও ওখানেই আচার্য বলছেন, জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। শ্বেতাশ্বতর উপনিষদে একটি মন্ত্র আছে, 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে, যে পরব্রহ্ম, যিনি বলছিলাম নিত্য পদার্থ, তিনি বিকশিত হবেন নিজে। অন্য জায়গায় বলা আছে যে একো অহম বহুশ্যাম প্রজায়েতি, আমি একা এক, আমি বহু হব, এই বলে তিনি সৃষ্টি করছেন। সেখানে বললেন তিনি সৃষ্টি করছেন, আস্তে আস্তে তিনি সমষ্টি মন তৈরি করলেন, হিরণ্যগর্ভ সূক্ষ্ম শরীর, সমষ্টি স্থূল জগৎ তৈরি করলেন বিরাট,
তারপরে তিনি মনুষ্যাদির শিশুরূপে জন্মগ্রহণ করলেন, বেবি, নিউবর্ন বেবি হয়ে এলেন এবং সব জীবেরই শিশুরূপে জন্মগ্রহণ করলেন এবং করিবেন, ভবিষ্যতেও করবেন। ওই যে জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নয়। বিজ্ঞানী জগদীশ বসু তার কাকা মারা যাওয়ার পরে নিমতলা ঘাটে যখন দাহ করা হচ্ছিল, সেই সময় তার মনে একটা প্রশ্ন এলো, এই যে আমার পরম প্রিয়, খুব ভালোবাসতেন কাকাকে, এত আদরের কাকা চলে গেলেন, কাকা কোথার থেকে এসেছিলেন আর কোথায় বা চলে গেলেন? প্রবন্ধ লিখলেন একটা পরে, ভাগীরথীর উৎস সন্ধানে। গঙ্গাকে জিজ্ঞেস করছেন, ভাগীরথী তুমি কোথা হইতে আসিতেছ? গঙ্গার জলের ধ্বনির মধ্যে তিনি শুনেছিলেন কান পেতে, আমি আসছি মহাদেবের জটা হইতে। মা গঙ্গা তুমি কোথায় ফিরে যাচ্ছ? একই উত্তর পেয়েছিলেন, আমি আবার চলে যাচ্ছি ওই মহাদেবের জটাতে মিলিত হতে। বেদে আছে, উপনিষদে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত অভিসং বিশন্তি ইতি। সেই এক পরব্রহ্ম থেকেই সবাই আসে, সেই ব্রহ্মেই আমরা আছি। আবার যেদিন মৃত্যু হবে সেদিন তাঁরই কাছে ফিরে যাব। গঙ্গা ওই যেমন এসেছে মহাদেবের জটা থেকে, তারপরে এই গঙ্গা আবার মহাদেবের জটাতেই মিলিত হতে যাবেন। জীব এসেছে ঈশ্বরের কাছ থেকে, আবার ঈশ্বরের কাছেই প্রত্যাবর্তন হবে। জীব ঈশ্বর মাত্রই, ঈশ্বরই জীব হয়েছেন, এইটি আসলে ধর্ম। ধর্ম মানে কি? অন্তর্নিহিত দেবত্বের বিকাশ। দেবত্বটি বাইরে নেই, আমার অন্তরেই আছে। আমাদের রত্নাকরের ভেতরেই বাল্মীকি ছিলেন, প্রসুপ্ত ছিলেন কুণ্ডলিনী শক্তির মতো। যেই সাধন করলেন, ওই মরা মরা মন্ত্র দিয়ে শুরু করলেন। কথামৃততে আছে, ঠাকুর বললেন, মটিরও একটা খুব তাৎপর্যপূর্ণ অর্থ আছে মরার। ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। এই ঈশ্বর জগৎ, ঈশ্বর জগৎ মনে মনে মনন করতে করতে, শ্রবণ মনন নিদিধ্যাসন করতে করতে তিনি তাঁর বাল্মীক রূপটি প্রকাশ পেল, বাল্মীকি রূপটি। এটি দেবত্ব। দেবত্বের বিকাশ হচ্ছে ধর্ম। আমাদের বেশিরভাগ মানুষই আমরা পশুর পর্যায়ে আছি। সেই পশু থেকে মানুষ হওয়া, মানুষ থেকে দেবতা হওয়া, এইটিই ধর্ম। কিন্তু যেই হোক না কেন, আসলে যে পশুর মতো আচরণ করছিল তারও ভেতরে দেবতা লুকিয়ে আছে। সেই দেবতার প্রকাশ হচ্ছে ধর্ম। সেইটি করার জন্যে 4টি যোগের কথা আছে। এবং এই 4টি যোগ কী করে হবে? অন্তঃপ্রকৃতি বহিঃপ্রকৃতিকে জয় করে এইভাবেই হবে। স্বামীজি রাজযোগের গোড়ায় এটা বলেছেন। আমাদেরও নিয়মাবলীর মধ্যেও এই রকমের কথা আছে। রামকৃষ্ণ কি? রামকৃষ্ণ ছাঁচ হল 4টি যোগের সমন্বিত রূপ। অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকলেবরমদ্ভুত চেষ্টম যামি গুরুং শরণং ভব বৈদ্যম। আমাদের এক নাপিত ছিল, বিরজানন্দজির কাছে 16 বছর বয়সে দীক্ষা পেয়েছিল। দীক্ষার দিনে মন্ত্র ভুলে গিয়েছিল। আমি আপনি বলতাম ওকে, তো তিনি মন্ত্র ভুলে গেছিলেন এবং আবার গিয়ে ছুটে জিজ্ঞেস করলেন, মহারাজ মন্ত্র তো ভুল গিয়া, और एक बार बता दीजिए। महाराज একবারে একা ওকে মন্ত্র বলে দিলেন। और कभी नहीं भूलेगा तो? नहीं महाराज, कभी नहीं भूलेगा। দীর্ঘ 60 বছর বেলুর মঠে কৌরকর্ম করেছেন তিনি, নাপিতের কাজ করেছেন। ভোরবেলায় উঠতেন, স্নান করতেন, গঙ্গা স্নান, ওর থাকার ঘরের কাছাকাছিই গঙ্গা, এবং ধোয়া ধুতি পরে, সাদা ধুতি পরে তিনি অর্ধেকটা ধুতি কোমরের নিচে, অর্ধেকটা ধুতি গায়ে দিয়ে, ছোটোখাটো হাইট, তো তিনি বসতেন সাধু ব্রহ্মচারীদের পেছনে, বসে জপ করে নিতেন। সকালের জপটা ওইভাবে সেরে নিতেন। তারপরে সূর্যোদয়ের পরে কৌরকর্মাদি করতেন। এই কৌরকর্মের সময় একদিন দেখি তিনি রামকৃষ্ণ মিশনের একটা ম্যাগাজিনের মধ্যেই মনোগ্রামের ছবি পেয়েছেন। ওই সাপের ছবি দেওয়া যেটা বাইরে আছে, কুণ্ডলীকৃত সর্প,
ভেতরে পদ্মফুল, তরঙ্গায়িত সলিল জলের ছবি, ভক্তিরূপে পদ্মের ফুল, পদ্মের ছবি, উদীয়মান সূর্যের ছবি। সেই সিলটা আমাদের কেটে কেটে যত্ন করে রাখছেন। পরে দেখলাম একটি জায়গায় এরকম কয়েকটা রাখা আছে। আমি বলে এটাকে এত সুন্দর করে রাখছেন কেন? বলে বাহ, এটা তো ঠাকুরের ছবি একটা। শ্রীরামকৃষ্ণের মূর্তি এঁকেছিলেন স্বামী বিবেকানন্দ। নাপিত একটি, তার এইরকমের স্বচ্ছ ধারণা ছিল। স্বামীজি বলতেন চরিত্রের অনেকগুলি গুণের তালিকা দিয়েছেন, সেখানে বলছেন ট্রান্সপারেন্ট থট, স্বচ্ছ চিন্তা, কোনো জটিলতা নেই, কমপ্লেক্সিটি নেই। সরল মানুষ, বেশি দূর পড়াশুনো করেননি, কিন্তু সাধু মুখে শুনেছেন, সৎসঙ্গ করে জেনেছেন যে ওইটি ঠাকুরের মূর্তি। স্বামীজির ভাব, জয় জয় নরদেব, ওই গানটির মধ্যে আছে ওই যেটি বলছিলাম, অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বিত্তম কর্মকলেবরম অদ্ভুত চেষ্টম যামি গুরুং শরণং ভব বৈদ্যম। এইটি আমাদের রামকৃষ্ণ দর্শন, রামকৃষ্ণের ভাব। চারটি যোগের সমন্বয়ে বলছিলাম, জীবন গঠিত হলে বোঝা যায় রামকৃষ্ণ ছাঁচে দ্রুত হয়েছে, মানে রামকৃষ্ণের ছাঁচে জীবনটা গড়েছ। যারা দীক্ষা নিয়েছেন তাদের এইগুলি বিশেষ করে অনুধ্যানের বিষয়, যে এই জিনিস যেন আমাদেরও মধ্যে আসে। যে কোনো আসলে হিন্দু ধর্মেই এগুলি আছে। গীতাতে প্রত্যেকটি চ্যাপ্টার আলাদা করে যোগ আছে, কিন্তু তাছাড়াও ভেতরেই কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ, এইগুলি সম্বন্ধে বলা আছে। এগুলি মেন যোগ। যোগ মানে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার উপায়। এই যোগ সমন্বয় আমাদের ঠাকুরের জীবনে হয়েছিল, মায়ের জীবনে, স্বামীজিদের জীবনে হয়েছিল, আমাদের গুরু মহারাজদের জীবনে আমরা দেখি এই রকমের চারটি যোগের সমন্বয়ে তাঁদের জীবন গঠিত হয়েছিল। এবং সেই জন্যেই এত মর্যাদা, এত সম্মান এরা পেয়েছেন। ঠাকুরের আজকে যা ভাব প্রসার হয়েছে বিভিন্ন দেশে, এখন চীন দেশেও আমাদের আশ্রম হতে চলেছে কিছুদিনের মধ্যেই, হয়তো হয়ে যাবে 2-5 বছর পরে। আগ্রহী মানুষ আছে, বলছে যে ভারত সরকারকে দিয়ে কোনোভাবে চীনের সরকারকে একটু অনুরোধ করা, তাহলেই আমরা চীনের ভক্তরা খুব সহজেই জমি পেয়ে যাব এবং আশ্রম গঠন করতে পারব। চেষ্টা চলছে। আমাদের দুর্গানন্দ মহারাজ আছেন এখনও ঔরঙ্গাবাদে, শিবমায়ানন্দজি সেবক ছিলেন, সেক্রেটারি, উনি, আত্মপ্রিয়ানন্দজি, এরা সব চীন দেশে যাবেন কয়েকদিনের জন্যে, মাসখানেক ওদিকে থাকবেন, ঠাকুরের কথা বলবেন। দুবাইয়ে আশ্রম হতে চলেছে। এখন যেখানেই ঠাকুরের ভাব যাচ্ছে, ঠাকুরের সম্বন্ধে যারা জানছে তারাও চাইছে তাঁদেরও জীবনটাকে শ্রীরামকৃষ্ণের ভাবে নিজেদের গঠন করা। ঠাকুর বলেছিলেন যে আমি একটা ছাঁচ দিয়ে গেলাম, তোমরা এই ছাঁচে ফেলে জীবনটাকে গড়ো। আমি 16 আনা করে গেলাম, তোমরা 1 আনা করো। ঠাকুরের মূল ভাবই হলো, মা বলতেন, ধর্ম সমন্বয় তো করেছেন, কিন্তু এগুলি কোনো মতলব করে করেননি। তার আসল ভাব ছিল ত্যাগ। আমরা বলে থাকি, স্বামীজিও বলেছেন, ত্যাগ এবং সেবা ভারতের যুগ্ম আদর্শ। রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস ইজ দি টুইন আইডিয়াল অফ দি নেশন। এই আদর্শ দেখাবার জন্যে, মানে করে দেখাবার জন্যে অবতারকে আসতে হয়, তা নইলে সাধারণ জীব পারে না। যদিও প্রত্যেকটি জীবের ভেতরেই শিব আছেন, ঈশ্বর আছেন, কিন্তু আমাদের শিব, ওই জীব বদ্ধ আছেন। নিজের জীবত্বটাকেই সত্য বলে মনে করছি, শিবত্বটাকে ভুলে যাচ্ছি। এই জন্যেই রিমাইন্ডার বা রিমাইন্ড করে দেওয়ার জন্যেই, মনে করিয়ে দেওয়ার জন্যেই তাঁদের আবির্ভাব। এটা রাজা মহারাজও দক্ষিণ ভারত যখন গিয়েছিলেন বলেছিলেন, ঠাকুর এসেছিলেন, অবতাররা আসেন এই সৎ বস্তুটিকে পরিচয় করিয়ে দিতে, জানিয়ে দিতে যে তুমি সেই, তুমি আত্মা। আজকে একজন ভদ্রলোক এসেছিলেন, বলেন আমার সব থেকে ভালো লাগে বেদান্ত। তিনি অনেক সাধুসঙ্গ করেছেন, আর শেষ পর্যন্ত বললেন যে আমার সব থেকে বেশি ভালো লাগে বেদান্ত। যত্র জীব তত্র শিব। যাই হোক না কেন, ঠাকুরের ভাব অনেক, অনন্ত ভাবময় ঠাকুর। ঠাকুর একদিন বলছেন, আমি আগে চোখ বন্ধ করে ধ্যান করতাম, চোখ বুজে।
তারপরে ভাবলাম এই রকম করে মানে চোখ বন্ধ করে তিনি আছেন, আর এই রকম করলে চোখ খুললে তিনি নেই, অর্থাৎ চোখ খুলেও ধ্যান করতে লাগলেন। তখন তিনি দেখছেন, চোখ খুলে যা কিছু দেখছেন, জীব জগৎ, এই মানুষ, অন্যান্য জীবজন্তু, গাছপালা, সবার মধ্যে তিনি, শেষে হলো তিনি সব হয়েছেন। যেন রসগোল্লার রসে জারিত হয়ে আছে রসগোল্লাগুলি, ভেতরে রস বাইরে রস, তেমনি জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন। जो राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। খুব মজার জিনিস, তিনি সব থেকে নিকটে, কিন্তু আমরা তাকে দূরে যেন রেখে দিয়েছি। আমি চাই না তোমাকে, কিন্তু তিনি জোর করে আসছেন যেন, আর আছেনই তো, তিনি আসবেন কোথার থেকে, এই তার চিন্তা করলেই, ঠাকুরের ভাবে চিন্তা করলে, শ্রীরামকৃষ্ণকে ধ্যান করলে এগুলি বোঝা যায়। দুটি ছোট্ট ঘটনা বলি, ঠাকুরের কথা বলা। পম্পা সরোবরে শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ গিয়েছেন, দেখছেন, লক্ষ্মণ বলছেন, দাদা দেখো এই কাকটি জল খেতে যাচ্ছে, মনে হচ্ছে তৃষ্ণা আছে তার, কিন্তু জলের কাছে গিয়ে আবার মুখটা সরিয়ে নিচ্ছে। এটা কেন করছে? রাম বললেন, দেখ এটা হলো ভক্ত, সে রাম নাম করছে। জল খেতে গেলে যদি নামের বিরাম হয়ে যায়, সেই জন্যেই জল খাচ্ছে না, এদিকে তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। খুব সুন্দর একটা উদাহরণ, যে নামটি কন্টিনিউয়াস করতে হবে, নাম করতে করতে অন্য চিন্তা করবে না, অন্য চিন্তা করলে নামের ব্যাঘাত হবে। যত সময় পারো নাম করবে। বিদ্যা মন্দিরে আমাদের পরের ব্যাচে একজন পড়তেন, দেবব্রত মুখার্জি, হুগলি জেলার আইটিও ছিলেন, তার স্ত্রী মীনা মুখার্জি, ব্যান্ডেলের কাছে থাকেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন। বিবাহিত কন্যা হয়েছে, সেই অবস্থাতেও গভর্নমেন্ট অফিসার, WBCS এক্সিকিউটিভ, তিনি অনেক সময় উইকডেতে বেশি নাম করতে পারতেন না, অনেক সময় রাত্রি পর্যন্ত কাজ করতে হতো, বিডিও ছিলেন, আরও ট্রেজারি অফিসার হয়ে মারা গেলেন অ্যাক্সিডেন্টে, শ্রীরামপুরে থাকতেন। সদানন্দ গাঙ্গুলি এখনও জীবিত আছেন, উনি ওর বড়বাবু ছিলেন। তো আমরা ওকে জানি, যখন বয়স কম তখন তিনি ছুটির দিন শনি রবি সূর্যোদয় থেকে সূর্যাস্ত এক আসনে বসা অভ্যেস করেছিলেন। কি অদ্ভুত সংস্কার! এক আসনে বসে থাকতে পারতেন, পাশে একটা বই রাখতেন, কথামৃত কিংবা কোনো গানের বই, ওই যখন একটু নাম করতে না পারতেন কিংবা চেঞ্জ করে নেওয়ার জন্যে উনি একটু বসে বসেই গান গাইতেন গুনগুন করে, কিংবা কথামৃত পড়ে নিতেন, গীতা রাখতেন, গীতাটি পড়ে নিতেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, কোনো কোনো দিনে সূর্যাস্ত থেকে সূর্যোদয়। সন্ন্যাসীরাও পারে না এতক্ষণ নাম করতে, প্রাচীনকালের সাধুর মুনি ঋষিদের মতো। এই মানুষটি যখন ট্রেনে আসতেন ত্রিবেণী থেকে শ্রীরামপুর, ওর কম্পার্টমেন্টে ভিড় হতো খুব, উনি ওই হাতে করতালি নিয়ে গান গাইতে গাইতে আসতেন, ঠাকুরের গান, মায়ের গান, স্বামীজির গান, আসার সময় আবার ফিরে যাওয়ার সময়। এই রকমের সৎ অভ্যাস করেছিলেন। সেই জন্যে হলো কি, শেষে যখন অ্যাক্সিডেন্টে মারা গেলেন, কোমা স্টেজে 57 দিন ছিলেন। আমি দুর্গাপুর স্টিল হসপিটালে প্রথম ভর্তি হয়েছিলেন, গিয়েছিলাম, তারপরে পিজিতে গিয়েছিলাম, পরে ওকে দিল্লি নিয়ে গেল এইমসে, সেখানে আবার রাজ কাপুর মারা গিয়েছিলেন বলে 3 দিন কোনো কাজ হলো না হাসপাতালে, সেই পিরিয়ডে ডেথ হয়ে গেল। তো সেই দেবব্রত মুখার্জি যেদিন মারা যাবে তার আগে 57 দিন শুয়ে আছেন, কোমা স্টেজ। ডাক্তাররাও আশ্চর্য হয়ে গেলেন। 1 থেকে 6, 1, 2, 3, 4, 5, 6 আঙ্গুলগুলি, ওই বুড়ো আঙ্গুলটা, এই 3টে আঙ্গুল, 2টো আঙ্গুল 57 দিন 24 ঘন্টা ছুঁয়ে গেছে। অদ্ভুত একটা নার্ভের মধ্যে সংস্কার তৈরি হয়ে গিয়েছিল, তার ফলে দিনে রাত্রে সব সময় নাম করছে। যেমন কাকটি জল খাচ্ছে না, ঠোঁট নড়ছে, নাম করছে, ঠিক সেই রকম এই মানুষটি
দেবতার মতো মানুষ, নামও দেবব্রত মুখার্জি। দুঃখের বিষয় অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেই মানুষটি অভ্যেস করেছিলেন, সেই জন্যেই গীতাতে আছে, ভগবান বলছেন মন চঞ্চল কী করে শান্ত করবে? বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা। অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পম্পা সরোবরের আরেকটি সুন্দর কাহিনী, সেটিও অনুধ্যানের বিষয়। রাম লক্ষ্মণ আরেকদিন ধনুকগুলি মাটিতে গুঁজে গিয়েছেন, ফিরে আসছেন। লক্ষ্মণ তার ধনুকটা তুলতেই বলছেন, দাদা রক্তারক্তি, দেখো কত রক্ত। রাম বলেন, ভাই নিশ্চয়ই কোনো জীব হিংসা হয়েছে। লক্ষ্মণ মাটি তুলে আস্তে আস্তে দেখলেন একটা মুমূর্ষু বড় কোলা ব্যাঙ। রাম তখন বলছেন, ভাই তুমি কেন বললে না? সাপে ধরলে তোর খুব চিৎকার করো। ব্যাঙটি বললে যে সাপে যখন ধরে তখন আমি বলি কি জানো, হে রাম রক্ষা করো, হে রাম রক্ষা করো। যখন দেখছি তুমি মারছো, তোমার ধনুকেই আমি পিষ্ট হচ্ছি, লক্ষ্মণের ধনুকে পিষ্ট হচ্ছি, তখন কার কাছে প্রার্থনা করব? অদ্ভুত শরণাগতি। রাম উপরে নির্ভরতা। রাম যদি রাখেন থাকবো, সেই জন্যই যতক্ষণ ওই রামকে ডাকবো অন্যেরা মারলে, কিন্তু রাম মারলে কাকে বলবো? এই রকমের কথামৃত পড়লে সুন্দর সুন্দর ঘটনা পাওয়া যাবে, যেগুলি আমরা নিজেরাও ভাবতে পারি বিপদে আপদে সব সময়। শ্রীরামকৃষ্ণ অদ্ভুত আমাদের কথা বলছেন চাঁদা মামা সকলের মামা, তেমনি ঈশ্বর সকলের আপনার। তাকে আপন জ্ঞানে ডেকে যাও, ব্যাকুলভাবে ডাকলে তিনি দেখা দিয়ে তোমার সব বাসনা পূরণ করবেন। শ্রীরামকৃষ্ণদেব নিজে কেঁদে কেঁদে মায়ের কাছে প্রার্থনা করেছেন। মাস্টারমশাই লিখছেন কোনো একদিন যে তিনি কাঁদিয়া প্রার্থনা করিতেছেন, মা এখানে যারা আসে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আরও বলছেন তাদের মাঝে মাঝে দেখা দিস, তা নইলে উৎসাহ পাবে কি করে? অবতার ভগবান স্বয়ং, তিনি ভক্তদের জন্যে মায়ের কাছে এই প্রার্থনা করছেন। আমি তার সাথে বলি যে তিনি প্রার্থনা করলেও হবে কিনা মুশকিল, যদি আমরা নিজেরা না চাই। আমরা যদি মুখ ফিরিয়ে থাকি, আমরা যদি কাজ না করি। ঠাকুর নিজে অন্যত্র বলেছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। এই একের দয়া মানে নিজের উপরে দয়া, নিজেও কিছু করো, করলেই পাবে। কৃপা মানে তার কৃপা একতরফা হবে না, তোমাকে করতে হবে, পুরুষকার চাই। কিছু করো, জপ ধ্যান করো নিয়মিত, তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করো, ডাকো, তাহলেই পাবে। কেমনভাবে ডাকতে হবে? খুব কঠিন কথা বলেছেন, কিন্তু অভ্যাসের দ্বারা বলছিলাম সব সোজা। আমার বন্ধুটির জীবনটাই আমাকে শিখিয়ে দিয়েছে যে ওটাও সম্ভব। সতীর পতির প্রতি ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা, মায়ের ছেলের প্রতি ভালোবাসা, এই তিন টান এক হলে তাকে পাওয়া যাবে। মানে ওই যে ভালোবাসা A1, আরেকটি ভালোবাসা A2, আরেকটা ভালোবাসা A3, A1 + A2 + 3 তোমার যদি হয় ভগবানের প্রতি, তাহলেই তাকে পাবে, তার দেখা পাবে। এ কি সোজা? নিশ্চয়ই সোজা নয়, কঠিন, সাধ্য সাধন করে যাও, একদিন পাবে। তবে সাবধান, ওই কেউ যদি বলে 1 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে তোমাকে আমি ঈশ্বর দর্শন করিয়ে দেব, তোমার কুলকুণ্ডলিনী জাগরণ করে দেব, ওই পথে হেঁটো না। ওগুলো অনেকটা নোংরা পথের মতো। ঠাকুর এগুলি বারণও করেছেন। সেই জন্যেই নিজেদের কিছু সাধন ভজন প্রয়োজন। সংসার করবে, কিন্তু হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা যেমন, তেমনি করেই ওই তত্ত্বজ্ঞান বা ঈশ্বরের বর্ম নিয়ে তারপরে চলবে জীবনে। চলার পথ কণ্টকাকীর্ণ, জুতো পরে হাঁটলে কাঁটা লাগে না, তেমনি ভক্তি লাভ করে সংসারে থাকো। এক হাতে সংসার করো, এক হাতে ঈশ্বরকে ডাকো।
সকাল সন্ধে তার নাম করতে ভুলবে না। উনি মুসলমানদের কথা উল্লেখ করেছেন এক জায়গায়, দেখো মুসলমানরা সময় হলে ওই নাম করতে ছাড়ে না, ওরা সময় রক্ষা করে, সময় মতো ওরা তো এখন আমরা দেখি 5 বার নাম করেন, 5 বার নামাজ করেন। নামাজটিরও ব্যাখ্যা এখনকার দিনে করা হয় নাম যুক্ত আজ, আজ নাম করি। কানাডা গিয়েছিলাম একবার, সেখানে একটা বিগ বাজারে আছি, ঘুরছি আসলে দেখার জন্যে বিগ বাজারে আমরা আর কী সংগ্রহ করব। বিরাট বিগ বাজার, 1 মাইলেরও বেশি লম্বা। হঠাৎ নামাজের আওয়াজ এলো বাইরে থেকে, ছুটে বাইরে বেরিয়ে গেল কয়েকটি ছেলে। আমি ভাবলাম কি হলো, এত দৌড়চ্ছে কেন, অ্যাক্সিডেন্ট হয়েছে কি? দেখলাম না, আমিও বাইরে বেরোলাম, দেখলাম বারান্দাতে এক জায়গায় কর্নারে একটা কাপড় পেতে ওরা নামাজ শুরু করলেন। যেই আওয়াজটা এসেছে, সময় হয়ে গেছে, মুহূর্ত গড়িয়ে যাচ্ছে, সেই সময়ে দেখো মা খুব সুন্দর কথা বলেছেন, ঠাকুরেরও এরকম কথা আছে যে সন্ধিকালে তার নাম করবে। সন্ধি দুটো আমরা দেখতে পাচ্ছি, এটা পরিষ্কার মা বলেছেন, রাত্রি শেষ হয়ে দিন আসছে, অর্থাৎ সূর্যোদয়ের সময়টা, সূর্যোদয়ের আধ ঘন্টা 1 ঘন্টা আগে এবং সমান সূর্যোদয়ের আধ ঘন্টা 1 ঘন্টা পরে, এই সময়টি সন্ধিবেলা। তেমনি দিন শেষ হয়ে রাত্রি আসছে, সন্ধেবেলা যেটা প্রকৃত সন্ধে বলি আমরা, সেই সন্ধেবেলায় সূর্যাস্তের আধ ঘন্টা 1 ঘন্টা আগে, সূর্যাস্তের আধ ঘন্টা 1 ঘন্টা পরে, এই সন্ধির সময় নাম করবে। আমরা বৎসরে একদিন সন্ধি পুজো দেখতে যাই, সেখানে অনেকেই খুব জপ করি, দুর্গা পূজার মণ্ডপে প্রার্থনা করি, চামুণ্ডা রূপী দুর্গার প্রার্থনা করি যে আমার ভেতরে চামুণ্ডা বা অসুরগুলিকে বধ করো। আমাকে একবার মালদায় এক ভদ্রলোক এলেন পুজোর পরে আমার ঘরে, আমিও সেবারেও তন্ত্রধারক ছিলাম, এসে বলেন আপনাকে একটা খুব কঠিন প্রশ্ন করব। আমি বললাম বাবা আগেই মাপ চেয়ে নিচ্ছি, খুব কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবো না। দেখলাম প্রশ্নটা কঠিন নয়। উনি বললেন এখনও কি মহিষাসুরটা মরেনি, যে জন্যে আপনারা মহিষাসুরের মূর্তি গড়ে পুজো করেন? আমি বললাম ঠিক বলেছেন, সেই মহিষাসুরটা মারা গিয়েছিল, কিন্তু তারপরে আবার আমরা নিজেরাই মহিষাসুরের রূপ ধারণ করছি। সমাজে অনেক মানুষ মহিষাসুর রূপে বিরাজ করছেন, সেই মহিষাসুর মর্দন করার জন্যেই মায়ের পুজো করছি আমরা। এটি আসলে ধর্ম, মাকে আমরা আরাধনা করি। ওই মহিষাসুর, আমার ভেতরেও মহিষাসুর আছে, চণ্ডীর বই আছে সাধন সমর। এই সাধন সমর মানে নিজের ভেতরে যে রিপু, নিজের ভেতরে যে পশুভাব, নিজের ভেতরে যে অসুর আসুরিক বৃত্তি, সেইগুলি দম্ভ দর্প অহংকার, এইগুলিকে বধ করার জন্যেই মায়ের আরাধনা হবে। ঠাকুরের নাম করব, স্বামীজির নাম করব। এবারে তোমাদের দুটো ছোট্ট কবিতা বলে শেষ করব। একটা কবিতা ঠাকুরের সম্বন্ধেই, খুব সুন্দর কবিতা, লেখক তারাপদ রায় বলছেন, একজন জোচ্চোরের সেদিন প্রতারণা করতে যাওয়া হলো না, সেদিন মাইনের তারিখ, তবু একজন ছাপোষা কেরানির অফিসে যাওয়া হলো না। একজন ক্যাডারের সেদিন আলকাতরার বালতি আর পাটের তুলি নিয়ে বেরোনো হলো না, যদিও দেওয়ালে অনেক বড় বড় কথা লেখা ছিল। পটলডাঙ্গার যে ছেলেটি খুব ভালো স্পিন বল করে, মুচিপাড়ার বিরুদ্ধে তার আজ খেলতে যাওয়া হলো না। হেড অফিসের বড় সাহেব হঠাৎ 30 বছর পরে আধবেলা সিএল নিলেন, সব তাঁর জন্যে। সবাই আজ এক লাইনে দাঁড়িয়ে আজ কথামৃত পাওয়া যাবে। কথামৃত শতবর্ষ 1992, 1892-এ ঠাকুরের কাছে শ্রীম গিয়েছিলেন, তার 100 বছর উপলক্ষে কথামৃতটাও প্রায় 100 বছর হয়ে গেল। কপিরাইট চলে গেল, রিফ্লেক্ট পাবলিশার 25 টাকার সাবস্ক্রিপশন দিয়ে মোটা কথামৃত বের করেছিল বাইবেল পেপার দিয়ে। তার লাইনে এইরকম বিভিন্ন ক্যাডারের মানুষ দাঁড়িয়েছিল বই নেবার জন্যে, সেটিকেই তারাপদ রায় সুন্দরভাবে তাঁর কলমে লিখেছিলেন। আরেকটি কবিতা পড়ে শোনাই, ভালো লাগবে। ভক্তির শক্তি বা প্রভাব। আমরা সবাই তো ভক্ত হতে চাই, ভক্তি চাই। সেই ভক্তি কি করে? সরলভাবে লেখা আছে, এটা গ্রাম্য ভাষায়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদে পরিণত হয়। ভক্তি সহ যদি কেউ অন্ন গ্রহণ করেন,
মন্দিরে এসে প্রসাদ নেন, উৎসবের সময় প্রসাদ অন্ন গ্রহণ করেন, সেই অন্নটা সাধারণ অন্ন নয়, ক্ষুণ্ণিবৃত্তির জন্য নয়, সেটা প্রসাদ। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পজায়তে, ওই রকম সমস্ত দুঃখ শেষ হয়ে যায় প্রসাদ গ্রহণ করলে। প্রসাদের ভেতরেই শ্রীহরির বা ভগবানের বাস। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে, ক্ষুধা তখন ব্রতে পরিণত হয়। আমরা ব্রত পালন করি ক্ষুধা রেখে দিয়ে, অর্থাৎ ক্ষুধাতেই ভক্তি প্রবেশ করলো, ক্ষুধাটি তখন ব্রত রূপ ধারণ করলো, ব্রতে পরিণত হয়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃতে পরিণত হয়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে, যাত্রা তখন তীর্থযাত্রায় পরিণত হয়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, সঙ্গীত তখন কীর্তনে পরিণত হয়। আমরা বলি কীর্তনাঙ্গ গান। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, সঙ্গীত তখন কীর্তনে পরিণত হয়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, এত বড় ঘর মন্দিরের মতো শেপ দিতে হবে তা নয়, তোমার বাড়িতেও যদি প্রবেশ করে ভক্তি, তুমি যদি সঠিক ভক্তিমান হও, ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দিরে পরিণত হয়। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, আবার ভক্তের বাড়িও ভগবানের বৈঠকখানা হবে। তুমি একাই থাকবে, তোমার পরিবারের লোকরা থাকবে, তোমার বাড়িটি মন্দিরে রূপান্তরিত হবে। সেই ভক্তি শ্রীরামকৃষ্ণের ভক্তি, যে ভক্তির কথা উনি বলেছেন। তারপরে বলছেন ভক্তি যখন ক্রিয়ায় প্রবেশ করে, কাজকর্মের মধ্যে, ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। যে কাজ তুমি ঠাকুরের নামে করো, সেই কাজ সেবা রূপেই পরিগণিত হবে। ভক্তি যখন ক্রিয়ায় প্রবেশ করে, ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। এবারে রেজাল্টটা বলছেন, ভক্তি যখন ব্যক্তিতে প্রবেশ করে, মানুষের ভেতরে প্রবেশ করে, ব্যক্তি তখন দেবতায় পরিণত হয়। ওই যে বলা হলো রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হলো মানুষের দেবত্বের বিকাশ। ভক্তি যদি হয় ভেতরে, তাহলে তুমি, আমি, আমরা সবাই দেবতায় পরিণত হব। আরেকটি ছোট্ট মেয়ে 11 বছরের স্বপ্ন দেখত, সুন্দর একটা স্বপ্ন। সেই স্বপ্নটা বলছি, খুব সুন্দর। সেটিও কবিতার আকারে এখানে লেখা আছে। ইংরেজি কবিতা পেয়েছিলাম, সেটাকে বাংলা অনুবাদ করেছিলাম, ভালো লাগবে তোমাদের। বাংলাটি বলি আগে। যদি সব আমার উপর নির্ভর করত, দরিদ্ররা ধন লাভ করতেন, অন্ধ ব্যক্তিরা দৃষ্টিশক্তি পেতেন, ক্ষুধার্তরা পর্যাপ্ত অন্ন পেতেন, দুর্বলের দুর্বলতা দূর হতো, ঘৃণা করেন যারা, তারা অপরকে ঘৃণা ত্যাগ করে সকলে একসাথে চলতেন, যারা খুব লোভী ও স্বার্থপর, তারা সকলকে ভাগ দিয়ে চলা শুরু করতেন। 11 বছরের মেয়ে ভাবছে, আমি যদি সব ক্ষমতা পেতাম, তাহলে সব আমার উপরে নির্ভর করত, তাহলে মানুষকে এইভাবে প্রেরণা দিতাম। এর ফলে কি হবে বলেন, যারা ঘৃণা করেন যারা, তারা অপরকে ঘৃণা ত্যাগ করে সকলে একসাথে চলতেন, যারা খুব লোভী ও স্বার্থপর, তারা সকলকে ভাগ দিয়ে চলা শুরু করতেন, ক্ষুধার্তরা তৃষ্ণার্তরা শুদ্ধ পানীয় জল পেতেন, বধিরদের বধিরতা দূর হতো, যারা কানে শুনতে পায় না তারা কানে শুনতে পেতেন,
সমাজ থেকে সর্ববিধ দুঃখ ব্যথা দূর হতো। ঠিক এইরকমটাই হতো সমগ্র পৃথিবীর চেহারাটা যদি আমার হাতে সব ক্ষমতা থাকতো। 11 বছরের একটি শিশু, কন্যাই বলা যায়, বালিকা, তার এই রকমের সুন্দর স্বপ্ন ছিল। তার ডায়েরি পাওয়া গেছিল তার মৃত্যুর পরে। সেই ডায়েরিতে এই কবিতার মতো এটা লেখা ছিল, ইংরেজিতে, অনুবাদটি বাংলায় বললাম। ছোট ছোট ছেলে মেয়েদের মনের ভাব অদ্ভুত। কালো চেহারা, কালো কালার, নিগ্রো, ব্ল্যাক, তাদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। অ্যানথ্রোপোলজিস্ট একজন পরীক্ষা করলেন। 30-40টি বাচ্চাকে একটা সাদা দাগ কেটে দাঁড় করিয়ে বললেন, ওই দেখো 100 মিটার দূরে একটা বিরাট বাস্কেট আছে, ঝুড়ি ভর্তি মিষ্টি আছে, এদেশের সেরা মিষ্টি, তোমরা ছুটে যাও, রেডি স্টেডি গো বলবো, তারপরে যে আগে যাবে সে পুরো বাস্কেটটা পাবে। ওরা একসাথে গেল, একা গেল না, পরস্পর হাত ধরে চেন করে গেল। পৌঁছানোর পরে ওদের জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ নট ওবে দিস মাই কমেন্ট? তখন তারা বলল যে উবুন্টু, UBUNTU। হোয়াট ডাজ উবুন্টু মিন? উবুন্তুর অর্থ কি? তখন তারা বলল, আই অ্যাম বিকজ উই আর। হাউ ওয়ান ক্যান বি হ্যাপি ওয়েন আদার্স আর স্যাড? আমি আছি কারণ আমরা আছে, তারা আছে বলে। আর কি করে একজন সুখী হবে যদি অপররা দুঃখে থাকেন? এই ভাবনাই আসলে ধর্মের ভাবনা, এই ভাবনাই ত্যাগের ভাবনা, এই ভাবনাই সেবার ভাবনা, এই ভাবনাই রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার ভাবনা। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাবির্ময়েধি রুদ্রজত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এবারে প্রণাম করতে হবে না?